শুভ দুপুরবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারত অনুষ্ঠিত আমাদের প্রদর্শিত স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল আমি সামাজিক পড়াশোনার কথা শিখে আসছি প্রথমে স্যার আমি আমি আপনাকে ধন্যবাদ আছি আমাদের এই পদের ডিগ্রি মাদ্রাসায় আপনার শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে সে কথাটা আপনি প্র্যাকটিস সার্টিফিকেট চ্যানেল এবং জাতীয় পত্রিকা তৈরি কাছে আলোচনা করবেন আমি সামাজিক পড়াশোনার বিষয়ে সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি এই ঐতিহ্যবাহী সাজিদ মাদ্রাসার শিক্ষক হিসেবে জয়েন করতে আমি নিজেকে ধন্য মনে করছি এবং প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। তো এই প্রতিষ্ঠানটি রাজারহাট উপজেলার কেন্দ্রে অবস্থিত। এখানে পরীক্ষা কেন্দ্র আছে, রাত্রি এবং আগে পরীক্ষা এই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবারে আমাদের এই দাখিল কেন্দ্রে 26 জন ক্লাস করেছে। ভালো আমার প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠানে 91 আছে এবং আমার নিজস্ব প্রতিষ্ঠানে 8 জন অ্যাডভান্স করেছে। খারাপের দিকে 5 জন ফেল করেছে। খারাপ এর সামনে আমি আরও চেষ্টা করতেছি যাতে শতভাগ রেজাল্ট করা যায়। আমার প্রতিষ্ঠানে শিক্ষকরাও অত্যন্ত আন্তরিক এবং এমনকি পরীক্ষা চলাকালেও আমি শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষার পর বিকেল বেলা ক্লাস নিলাম। আশা করি সামনে আরও রেজাল্ট ভালো হবে এবং আপনার আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে শিক্ষক তো আমাদের নিজের বিশাল দায়িত্ব পালন করছে। আমাদের এখানে শিক্ষক যারা আছেন তারা আপনাদেরকে অশেষ ধন্যবাদ, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আরো ভালো লাগার সাথে অভিভাবক এবং স্টুডেন্টদের কি দায়িত্ব? অভিভাবকদের স্টুডেন্টের প্রতি শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য অভিভাবকদের একটা বড় দায়িত্ব এবং এটা নিশ্চিত করার জন্য আমি মাঝে মাঝে অভিভাবক সমাবেশ করি। হ্যাঁ, যেমন গত বছরে 3টা অভিভাবক সমাবেশ করি। এই বছরে অভিভাবক সমাবেশ সামনে পরিবর্তন পরিকল্পনা করতেছি এবং শিক্ষকদের নিয়ে আমি আলাদাভাবে আবার পরামর্শ সভা রাখি। সেখানে বিভিন্ন রকম পরামর্শ শিক্ষকদের কাছ থেকে নিয়ে আমি কিছু সংযোগ করিয়ে সঠিকভাবে নিয়োজন করার চেষ্টা করি এবং ছাত্রদের সাপ্তাহিক মাসিক এবং তাদের মূল্যায়নের একটা ব্যবস্থা করি। আমরা জানেন বর্তমানে নতুন কারিকুলামে পরীক্ষা কিন্তু নেই, পরীক্ষার ব্যবস্থা নেই, মূল্যায়ন। এই জন্য প্রতিটি বিষয়ে যাতে সঠিকভাবে মূল্যায়ন হয় সেজন্য আবেদন করি এবং প্রতি অধ্যায় শেষে একটা মূল্যায়ন হয়। শেষে 6 মাস পর একটা সামষ্টিক মূল্যায়ন হয়, যেটা গত বছর হয়েছে, এবং বার্ষিক মূল্যায়ন। এবছরে বর্তমানে আমাদের মাদ্রাসা কর্তৃক গণিত ও রুটিন অনুযায়ী আমাদের অর্ধবার্ষিক আদি সাবজেক্ট চলছে। সামনে জুলাইতে আবার ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত যে রুটিন, সে রুটিন মাফিক অর্ধবার্ষিক সাংস্কৃতিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এরপরে ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত যে নীতিমালা সেই আমি শতভাগ কার্যকর করে আপনি এক্সট্রা কারিকুলাম এবং কো কারিকুলাম আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বলে যাচ্ছি যে আমাদের বর্তমান সরকার মমতা এবং একটা সঞ্জীবন বিষয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে।
তারা তারা বেতনতা করার জন্য আজকে আমরা ডিজিটাল তারপরে স্মার্ট বাংলাদেশ মূলত করেছি। আমার প্রশ্ন ছিল কিন্তু স্যার আপনারা কি শেখ হাসিন ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন পেয়েছেন কিনা এই জিনিসটা চ্যানেলে করবে আমি সমাজে সরাসরি ডিজিটাল ল্যাব আমরা এখন পাইনি, আবেদন করে সেটা আবেদন করছি। আইসিটি ভবন আইসিটি ভবন না, আমাদেরকে শিক্ষা শিক্ষা প্রকৌশল শিক্ষা ভবন একাডেমিক ভবন এবং ভবন পাওয়ার পরে সুন্দরভাবে শিক্ষা দান করার একটা কার্যক্রম সুন্দরভাবে আমরা করতেছি। তবে আইসিটি ভবন পাইনি এবং ল্যাবও পাইনি। আমি সাংবাদিক ফরাজ ভাই, সাংবাদিক হচ্ছে জাতীয় বিবেক এবং জাতীয় দর্পণ। আমরা স্যার আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি যে প্রশ্ন উত্তরটা দিয়েছেন আইসিটি ভবন এবং শেখ হাসিনা ডিজিটাল ল্যাব আসবেন। আচ্ছা দেখি গ্রামে গঞ্জের জন্য খুবই স্কুল কলেজের মধ্যেই আছে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন। আমি আমাদের বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা ডিজিটালাইজেশন করছি, শিক্ষামন্ত্রী ডিজিটালাইজেশন করছি, তার জন্য আমাদের যে জেলা পরিষদ আছেন এবং আমাদের যে ইউনিয়ন স্যার আছেন ওনাদের কাছে ডিজিটালাইজেশন করছি যে অচিরে যাতে আমরা আপনাদেরকে শেখ হাসিনা ডিজিটাল ল্যাব উপহার দিতে পারি এবং আইসিটি ভবন যাতে উপহার দিতে পারি। আর না হয় আমাদের সাংবাদিক যারা আছে আমাদের সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণে মাঝে করে না এবং করবেও না। এই জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আইসিটি ভবন এবং শেখ হাসিনা ডিজিটাল ল্যাবের জন্য আপনি যে প্রস্তাবনা রেখেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে 2021 থেকে 30 সালে স্মার্ট বাংলাদেশ গেল, ওটার মধ্যে আরেকটা গোল আছে সেটা হচ্ছে যে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন মাঠ ও ইফতিজি ভালো বিভাগ এটাকে ইনস্টিটিউট নিয়ে আসার জন্য, সেটাকে আপনি অভিমত করেছেন সমাধান প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, এই বিষয়ে আমরা বিভিন্ন কমিটি করেছি প্রতিষ্ঠানে। গত বছর থেকেই আমরা এই কমিটিগুলো কার্যকর করেছি এবং এবং যা বললেন প্রতিটাকে আলাদা আলাদা আমার কমিটি করা টিচার এবং স্টুডেন্টদের সমন্বয় এবং মাঝে মাঝে আমি কমিটির কাছ থেকে আবার প্রতিবেদন গ্রহণ করতে। তো আমরা এখান থেকে থানা আমাদের হেফাজতে আছে, ওনারাও সাপোর্ট করেন, যে কোনো সময় আমাদের স্মরণাপন্ন আমাদের সাপোর্ট করেন এবং যে কোনো মিটিংয়ে যেমন আমাদের এখানে আইন শৃঙ্খলা কমিটি মাসিক মিটিং হয়, আমিও সেই মিটিংয়ের একজন সদস্য। যেমন আজকে মাদক ও সন্ত্রাস নিয়ে একটা সমাবেশ হলো, ওখানে ছিলাম। তো এই সব কাজগুলি আমরা যথাযথভাবে করে দেওয়ারই চেষ্টা করছি যাতে যে সফলতা যাতে 100% হয়, ইনশাল্লাহ সেটা হবে। আমি একটু স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারের কাছে আইসিটি ভবন এবং শেখ হাসিনা ডিজিটাল ল্যাব আপনি চান কিনা এবং আমাদের প্রিন্সিপাল সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন এবং নিজের আমি সাংবাদিক ধন্যবাদ। আমি রমাকান্ত সরকার শিক্ষক প্রধান আমার অধ্যক্ষ মহালয় অধীনে একজন শিক্ষক, আমি ওনার কথা বলতে গেলে এটাই বলতে হয় উনি অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ, অত্যন্ত ধৈর্য সহকারে এই প্রতিষ্ঠানকে আমি দায়িত্ব পালন করে আসছেন, অত্যন্ত দক্ষতার সহিত। উনি বেশি দিন আমাদের মাঝে হয়নি, অল্প কিছুদিন আমাদের মাঝে উনি আসেন। এর আগে উনি ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই কিছুদিনের মধ্যেই যেটা আমরা ওনার কাছ থেকে শিখেছি সেটা হলো কীভাবে ক্লাস পরিচালনা করতে হয়, কীভাবে দায়িত্ব পালন করতে হয়। বলতে গেলে উনি আমাদের কাছে একজন আমরা সকল শিক্ষকবৃন্দ অত্যন্ত দক্ষতার সহিত
পরিস্থিতিতে উত্তরোত্তর আমাদের রেজাল্টও ভালো হচ্ছে, দিন দিন আরও ভালোভাবে করতে হবে। আর যে কথা বললেন যে সেই আসল ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন, এটা আমাদের জন্য অত্যন্ত দরকার বা প্রয়োজন। বাজারে অনেক প্রতিষ্ঠানে এই আইসিটি ল্যাব পেয়েছে, কিন্তু আমরা পাইনি, এটা দুর্ভাগ্যজনক। তবে আমি যেটা জানতে পারলাম যে এই বিষয়ে আবেদন করা হয়েছে, হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে হতে পারে। আপনারা সহযোগিতা করবেন, আপনারাও মিউজ করবেন যাতে হয়। তাদেরকে অসুস্থ হবো, তাতে আইসিটি ভবন এবং সেক্রেটারি ডিজিটাল চেম্বার করেছেন এবং আমাদের এই নতুন প্রিন্সিপাল স্যার নিয়ে কথা বলছেন। স্যার, আমি সেক্রেটারি শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, হোয়াট ইউ নেক্সট ড্রিমস অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে একটা স্বপ্ন কি আছে? আগামী দিনে এই প্রতিষ্ঠানটি আরও যাতে উন্নয়ন হয়, শেখ রাসেল ল্যাব সহ অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে এই প্রতিষ্ঠানটি জেলায় যেন একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারি, এটি হলো আমার স্বপ্ন। আমি সেক্রেটারি শেষ পয়েন্টে চলে আসছি। প্রিন্সিপাল স্যার সম্পর্কে যদি বলতে হয়, আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার পরতলে পরিমাটি সৌরভ ছিল, যার দিকে রক্ত জবার মতো ছিল। আমি একজন জ্ঞানী গুণী, একজন প্রিন্সিপালের পরামর্শ তুলে ধরেছি। যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ আপনারা 15 মিনিটে আমাদের সঙ্গে প্রিন্সিপাল স্যারের সাথে সাথে আপনারা 15 মিনিটে দেখে নেবেন। তার সাথে আমাদের ক্লিনিক আছে আলোচিত থেকে। আমি সামরিক পড়াশোনায় বিদায় জানাচ্ছি ভ্রাম্যমাণ প্রকার এবং জেলারি প্রকার হিসেবে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যতক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনা ডিজিটাল ল্যাব পাচ্ছি না এবং আইসিটি ভবন পাচ্ছি না, আমরা সাংবাদিকরা আপনাদের মাধ্যমে আছি, আমরা থাকবো। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এগিয়ে যাবো, আদায় করে থাকবো। কোনো স্কুল অ্যান্ড কলেজে যদি যেতে পারে, তাহলে এখানে আপনি কিংবদন্তি হিসাবে এখানে ডিগ্রি এবং রেজাল্টের পারফরমেন্স হিসেবে এটা আপনি প্রাপ্য। সেই প্রত্যাশা নিয়ে তার বিদায় রেখে রাখছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ।